করতেছেন? ভুটানের থেকেও ভালো। এই যে সবাই চাচ্ছিলে ভুটান আলু। সবজি প্রিয় বন্ধুদের আমার নতুন ব্লগে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো আমার কাস্টমারদের জন্য আমি আলিপুর থেকে কি কি আনলাম এবং কতটুকু বিক্রি হলো। বাড়ি থেকে ভোর 5টায় বেরিয়ে পড়ি আলিপুরের উদ্দেশ্যে। হাইরোডে প্রচণ্ড গরম আর গাছপালা না থাকায় আমি আমার গ্রামের রাস্তা হয়ে ভাটিবাড়ি হয়ে আলিপুর যাওয়ার সিদ্ধান্ত নিই। ভোরবেলার রৌদ্রু দেখেই বোঝা যাচ্ছিল আজকে কিরকম গরম দিতে পারে। আমি আলিপুরে আসি আমাদের কামাখ্যাগুড়িতে যে সবজিগুলো পাওয়া যায় না সেগুলো নেওয়ার জন্য। আর এটা করতে গিয়ে অনেকের কাছে খারাপও হয়েছি আমি। প্রতি শনি মঙ্গলবার এই লেবুটা আমার কাছ থেকে অনেকেই নিয়ে যায়, তাই প্রথমেই এটা নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম চাটনি খাওয়ার জন্য স্পেশাল কাঁচা আম। এরপর ক্যাপসিকাম নিচ্ছিলাম, এমন সময়ই গরম গরম ফুলকপি চলে আসে। এটা হলো ব্যাঙ্গালোরের ফুলকপি, অনেকে বিশ্বাস না করলেও এটাই সত্যি। আর এই ফুলকপির স্বাদ আমাদের লোকাল ফুলকপিকেও হার মানায়। দাম বেশি হওয়ায় নিয়ে নিলাম 1 কেজি ধনেপাতা। এছাড়াও অনেক কিছু পছন্দ হয়েছিল, কিন্তু সেগুলোর দাম আমাদের এখানেই কম। আজকের ভিডিওতে দেখাবো কোন আলুটা আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সেরা। অনেক খুঁজলাম কিন্তু মোটা বেগুনটা কোথাও পেলাম না। অনেকেই খুঁজছে মোটা বেগুন। মটরশুঁটি একদমই বিক্রি হয় না, তারপরেও নিয়ে নিলাম 2 কেজি। কারণটা তো আগেই বলেছিলাম, আশায় বাঁচে চাষা। কেনা প্রায় শেষ, এখন এখান থেকে চলে যাব আলু কিনতে। এই যে সবাই চাচ্ছিলে ভুটান আলু। এখান থেকে বেছে বেছে 40 কেজি ভুটান আলু নিয়ে নিলাম। যখনই এখানে আসি এই আঙ্কেল আমাকে একটা ভালো আলু। বিশেষত্ব কি আছে আলুর? এটা কলকাতা চন্দ্রমুখী আলু। কাস্টমার খাইলে আবার নিবে তো? আবার নেবে। এরপর একটা ভাইয়ের জন্য আমলকি নিয়ে নিলাম। মাল কেনা শেষ, এবার দোকানের উদ্দেশ্যে রওনা। এবার চিন্তার বিষয় মালগুলো বেচতে পারবো কিনা, আর সেটা যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। এখান থেকে আমি মোট 9টা আইটেম নিয়েছি আর সব মিলিয়ে 4500 টাকার মাল। মাল কিনতে কিনতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই ভাবলাম বাড়িতে ঢুকে অল্প খাওয়া দাওয়া করে যাই। গরমকালে এই পান্তা ভাতই আমার প্রিয় খাবার। তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাজারে চলে যাচ্ছি, কারণ এমনিতেই আমি লেট ছিলাম। এসে দেখি বাবাও অনেক মাল কিনেছে আর বেচা কেনাও শুরু করে দিয়েছে। এই মালগুলো সব বাবা কিনেছে এখান থেকে। আর মাশরুমটা একজনকে বলা থাকে, সে দোকানে এসে দিয়ে যায়। এবার আলিপুর থেকে আনা মালগুলো আস্তে আস্তে সাজাতে লাগলাম। প্রচণ্ড গরমের কারণে বাজারে লোকজন একদমই নেই, তাই একটু একটু চিন্তাও হচ্ছিল যে মালগুলো বেচতে পারবো তো। আমার হাতে যে কলার মোচাটা দেখতে পাচ্ছ, সেটা কি কলার মোচা যদি বলতে পারো তোমাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। সেদিনের তুলনায় আজকের রোলটা ছিল আরও বড়। ওজন করে দেখলাম 6 কেজি 200 গ্রাম। এবার আস্তে আস্তে মালগুলো বেচতে লাগলাম। এনারা আমার বেশিরভাগই রেগুলার কাস্টমার। বাজার যখন খুব খারাপ থাকে আর আমার মনোবল ভেঙে যায়, তখন এনারাই আমাকে টিকে থাকার সাহস যোগায়। মাত্র কয়েকদিন আগে থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি, আর এর মধ্যে অনেকেই দোকানে এসে যখন আমাকে বলে তোর ভিডিও দেখি, তখন আমার খুবই আনন্দ হয়, যেটা আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকে পরিমাণে অনেক বেশি মাল কেনা হয়েছে, তাই অনেক মাল রয়ে গেছে। আর সকালের বেচা কেনাও প্রায় শেষ। গরমে বাজার খুব খারাপ হয়েছে, মাল অর্ধেকও বিক্রি হয়নি। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আর মালগুলো আমাকে বিকেলে বা কালকে বেচতে হবে, তাই পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার কত লাভ লস হলো। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।